এই পূজারী শুধু সেই সব লোককে আশীর্বাদ করতো যে তাকে স্বর্ণ দিত, কিন্তু এই মেয়েটার কাছে শুধু একটা স্বর্ণের কয়েনই ছিল। তখন পূজারী মেয়েটার হাত থেকে কয়েনটাকে নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করে তার চেহারার উপরই কয়েনটাকে ছুঁড়ে ফেলে। এরপর মেয়েটাকে তার চার্চ থেকে বের হয়ে চলে যেতে বলে। তখন মেয়েটা শহর থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু রাস্তার ভিতরে সে একটা গুফা দেখতে পায়। তখন সে একজন জাদুকরকে দেখতে পায় যে কিনা মরা জিনিসকে তার জাদুর মাধ্যমে জীবিত করে ফেলতো, যার কারণে মেয়েটা কান্না করতে করতে তার দুঃখ ভরা জীবনটাকে জাদুকরের সামনে উপস্থাপন করতে শুরু করে। তখন সে জাদুকরকে বলে, আমাকে তুমি স্বর্ণ বানানোর জাদু শিখাও। তখন জাদুকর বুঝতে পারে এই মেয়েটা আসলে অনেক লোভী ছিল, যার কারণে জাদুকর তাকে মানা করে দেয়। তখন এই শয়তান মহিলাটা লুকিয়ে লুকিয়ে জাদুকরের বইটা চুরি করে নেয়। এরপর বই থেকে একটা মন্ত্র পড়তেই সেখানকার সবকিছুই পরিবর্তন হতে শুরু করে দেয়। তখনই মেয়েটা দেখতে পায় তার এই জাদুর মাধ্যমে বিভিন্ন প্রাণী মারা যায় এবং তাদের হৃৎপিণ্ডগুলো স্বর্ণে পরিণত হয়। তখন জাদুকর মহিলাকে বলে, তুমি দ্বিতীয়বার এই জাদুটাকে আর প্রয়োগ করবে না। বন্ধুরা, এরপর যা হলো তা দেখলে আপনি অবাক হয়ে উঠবেন। তার আগে এই ফটো দেখে বলুন আপনি কাকে বাঁচাবেন। যদি মাকে বাঁচান ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর যদি টাকাকে বাঁচান তাহলে একটা কমেন্ট করুন। কিন্তু মেয়েটা জাদুকরের কথায় কোনো পাত্তাই দিচ্ছিল না। নেক্সট পার্টের জন্য লাইক করুন।